ছিল তৎকালীন সময়, স্পেশালি উত্তরা হয়েছে, তারপরে বনশ্রী হয়েছে, মহম্মদপুরের একটা অংশ হয়েছে। এটা দেখা, এটা শেখানো হলো। এটা দেখে প্রাইভেট সেক্টর লাফিয়ে পড়লো যে ঠিক আছে, তাহলে তো এটা যেহেতু জমির একটা স্পেকুলেটিভ বিজনেস করা যাবে, ল্যান্ডের একটা স্পেকুলেটিভ বিজনেস থেকে শুরু হলো। এটা আনরেগুলেটেড ছিল, এবং এই আনরেগুলেটেড থাকার কারণে নিচু জমি যখন ভরাট হয়েছে, সাথে সাথে খালগুলো ভরাট করেছে তারা সবাই মিলে। এর পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠান রাস্তা করার জন্য তার কমিউনিকেশনটাকে প্রায়োরিটি করেছে, কিন্তু তার পরিবেশকে সে চিন্তা করে না। এখন দেখবেন যে পরিবেশটা আত্মঘাতী হয়ে গেছে, কারণ আমি বিল্ডিং করলাম, রাস্তা করলাম, কিন্তু পানি তো যায় না। খেয়াল করেছেন তো? সুতরাং এই যে ইউনিল্যাটারাল সিদ্ধান্ত এবং হ্যাফাজার্ডলি আমি একটা কাজ করলাম ইনস্ট্যান্ট মানে অর্থনৈতিক বেনিফিটের জন্য, এটা আলটিমেটলি লং রানে আমাদের এখন কস্টিং বাড়াচ্ছে। কিরকম কস্টিং বাড়াচ্ছে দেখেন, একটা খালের পরিষ্কার রেস্টোরেশনে শত শত কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু এগুলো থাকলে তো এই খরচগুলো হতো না। এই শত শত কোটি টাকা খরচ গত 30 বছর যদি করতাম, তাহলে তো আপনার মানে এটার হিসাব তো মানে অকল্পনীয়। তাহলে বর্তমানে আসলেই মানে যে আমরা যে ময়লা খালটা দেখছি, ওটার সংস্কার করার ক্ষমতা কি আদৌ আছে কিনা, মানে আমরা আসলে কতটুকু পর্যন্ত করতে পারবো বলে আপনার মনে হয়? আমরা অনেক কিছুই পারবো যদি মানে অনেক, যেহেতু জুলাইয়ের পরে এক ধরনের মানে রিফর্মের প্রপোজালগুলো দেওয়া হয়েছে, এই রিফর্মগুলো যদি হয়, খুব গুরুত্বপূর্ণ। এই গভর্নমেন্টের আমলে যে রিফর্ম অ্যাডভাইসগুলো করা হচ্ছে, এই রিফর্মগুলো যদি হয়, তাহলে আশা করা যায় নতুন বাংলাদেশে একটি জাস্ট সোসাইটি হওয়ার পথে আমরা যেতে পারবো। দিস ইজ এন ওয়ে, দিস ইজ দ্য অ্যাভিনিউ ওয়ার উই ক্যান গো ফরওয়ার্ড। এটা খুব গুরুত্বপূর্ণ। যারা রাজনীতি করেন তারা এই কমিটমেন্টটাকে এন্ডোর্স করতে হবে, এবং সাধারণ আমরা যারা আছি আমাদের মেক শিওর করতে হবে এটা এন্ডোর্স হয়। একটা উত্তর চাই, শেষ উত্তর যেটা আপনার কাছ থেকে, ব্লু নেটওয়ার্কটা সম্পর্কে যে নতুন খাল সংস্কার করা হচ্ছে, এটি হলে কি হবে, এটা একটা পার্ট উত্তরের। এবং আরেকটা পার্ট হচ্ছে, যদি আমরা খাল নিয়ে সচেতন না হই, নাগরিকরা যদি সচেতন না হয়, তাহলে খালের কি মানে ঢাকা শহরটা দেখতে কেমন হবে আগামী 10-20 বছর? প্রথম হচ্ছে যে এই ব্লু নেটওয়ার্কের মাধ্যমে আপাতত ওয়াটার লকিং দূর হবে, এটা প্রথম কাজ। ময়লাটা দূর হবে না, কারণ এখানে ওয়াসার সুইচগুলো পড়ে। তো লং রানে ওয়াসার সুইচগুলো যদি না সরাই, আমরা এটা ঠিক করতে পারবো না। পাইলট ভিত্তিক আমরা কিছু ফিল্টারিং বসাবো, যার মাধ্যমে হয়তো বা গন্ধটা কিছু কমবে এবং এই স্লাজগুলো পড়া বন্ধ হবে। এটা আমরা ট্রাই করে দেখবো একটু কাজ করে কিনা। খালের পাড়ের অনেক জায়গা আছে, এটা যেন দখল থাকে, মুক্ত থাকে, সেই জন্য খাল পাড়ের লোকজনদেরকে দিয়ে আমরা এখানে এগ্রিকালচার করাবো। তাহলে এক ধরনের নেইবারহুড তৈরি হবে, পরিবেশের একটা রেস্টোরেশন হবে, অ্যাগ্রো ইকোলজিক্যাল রেস্টোরেশন হবে। এইটা আমরা করাবো 121 কিলোমিটার উদ্ধার হবে এবার এই বছর। আচ্ছা, যদি এগুলো কিছু না হয়, আপনারা যদি করতে না পারেন, না, আমরা পারবো। যদি বিলীন না, হয়ে যদি যায়, কিছু নাই, তাহলে ঢাকা শহরটা দেখতে কেমন হবে, এটা আর কি মানে একজন বিশেষজ্ঞ হিসেবে ঢাকা এখনই তো ঢাকা পুরোটাই হচ্ছে ডাস্টবিন। খালের দিকে তাকালে মনে হয় পুরো ঢাকা শহরটাই সুয়ারেজ লাইন। সুতরাং ডেফিনেটলি এটাকে আপনার ট্রান্সফার করতে হবে। ইউ হ্যাভ নো অপশন। এখন হয়ে গেছে যে অ্যাকচুয়ালি উই ডোন্ট হ্যাভ এনি অপশন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার।